লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বসন্ত উৎসব উপলক্ষে একটা প্রভাত ফেরির ভিডিও। সেই প্রভাত ফেরিতে তারা গেছিলো, তারা আমাকেও যাওয়ার জন্য বলেছিল। যেহেতু উনি ছোটো, ওকেতেই মানে অত দূর হেঁটে হেঁটে ওকে নিয়ে ঘোরা সম্ভব ছিল না, আরও কোলে করে নিয়েও সম্ভব ছিল না। তো তাই সেই জন্য যখন আমাদের বাড়ির সামনে প্রভাত ফেরি যাচ্ছিল, তখন নিচে নেমে আমরা সবাই দোল খেলছিলাম, আমি, তারা, মিঠুনদা, দাদা, স্টুডেন্টরা মিলে সবাই। আর তারা সেখানে আমাকে রং মাখাতেও ছাড়েনি, মানে দেখেছো কীভাবে আমাকে রং মাখাচ্ছে। তো চলো এর পরের ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি। Welcome. Happy Holi! বলে হ্যাপি হোলি। দাদা তো সাদা সাদা জামা দেখ কি করলো দেখ। Welcome. ঘরে সবার সঙ্গে রং খেলে ননি আর আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, ওখানে গিয়ে আমরা রং খেলবো। আর ইন্টু যাচ্ছে আমাদের ছাড়তে। ও চুলটা দেখেছো আমার একটু ভালো লাগে না, লাস্ট 3 বছর ধরেও একই চুলি পড়ে আসছে। আর ননি এসে এখানে ওর পার্টনার পেয়ে গেছে, মানে দিদিদের। এই দুটি হচ্ছে ননির দিদি, একটা হচ্ছে পম্পার মেয়ে, একটা হচ্ছে আমার আরেক বোনের মেয়ে, এর নাম হচ্ছে পরিণীতা। আর দেখো এত খুশি ননি, কিন্তু হাতে একটা প্লাস্টিক নিয়েছে। যেহেতু দেখেছো ওদের হাতে একটা করে প্লাস্টিক, তাই ননিও কিন্তু একটা প্লাস্টিক নিয়ে নিয়েছে। তোমরা জানো ননি রং খেলতে ভীষণ ভালোবাসে, আগের বছরও প্রচুর রং খেলেছিল, এবছরও কিন্তু প্রচুর রং খেলছে। আর এই হচ্ছে আমার কমপ্লিট লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুঃখের কথা কি জানো, আমি একটাও কিন্তু ফটো ক্লিক করতে পারিনি, মানে ফটো ক্লিক করার আগে পুরো রং মেখে ভূত হয়ে গেছিলাম। আর এই পাড়াতে রং খেলার মজাই একদম আলাদা, জাস্ট আলাদা। মানে এখানে সবাই গ্রুপ করে করে খেলে, দারুণ লাগে। আর প্রত্যেক বছর কিন্তু আমার মা মালপোয়া নানা রকম ভাজাভুজি বানায়, এবছরও বানিয়েছে। আর 2 বোন এখানে পিচকারি নিয়ে রং খেলা শুরু করেছে। যতবার বলছি যে তোমরা একে অপরকে মানে জল দিও না, তোমরা আবির নিয়ে খেলো, ওরা শুনছেই না। আমি প্রত্যেক বছর প্রচুর রং আর আবির দিয়ে কিন্তু দোল খেলি, কিন্তু কখনো আমার স্কিনে এরকম হয় না। জানি না এবছর আবিরের জন্য হলো না কী জন্য, আমার স্কিন কিন্তু প্রচণ্ড জ্বালা করছিল, মনে হচ্ছিলো কেউ আবিরের সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো মুখে মাখিয়ে দিচ্ছিল। মানে সেই জন্য আমি বারবার আবির যখন দিচ্ছিলাম আমি ধুয়ে ফেলছিলাম। এটা আবিরের জন্য না, মানে সব আবিরে নয়, কিন্তু কিছু কিছু আবির আমার স্কিন কিন্তু প্রচণ্ড জ্বালা করছিল। আর আমার বোনের বর যে আমাকে আবির করে লাগিয়েছিল, তাতেও কিন্তু আমার স্কিনটা পুরো জ্বালা করছিল। আর দেখো এত আবির লাগিয়েছিল, মানে কী রকমভাবে আমাকে দেখেছো কেমন করে মানে জোকার বানিয়েছিল। কিন্তু আমি একটু রাখতে পারিনি, আমাকে পুরো ধুয়ে ফেলতে হয়েছিল, প্রচণ্ড স্কিন আমার জ্বালা করছিল। আর তার জন্য মুখে পুরো র্যাশও হয়ে গেছিলো। তোমার সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করবো পরে। তো আমার প্রচণ্ড স্কিনটা মানে খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কেউ লঙ্কা বাটা দিয়ে আমার মুখের মধ্যে ঘষে দিয়েছিল। আর আমি এখানে 2 বোনকে কিন্তু মানে বেলুন ফুলিয়ে দিয়েছিলাম। আর পিছাটা এতটাই খারাপ ছিল যে আমি ফুলাতেই পারছিলাম না, একদম ছোটো ছোটো সাইজের কিন্তু বেলুনগুলো হচ্ছিল। আর 2 বোন মিলে বেলুনগুলো নিয়ে রাস্তার মধ্যে গিয়ে ফাটিয়ে আসছিল। লিটারেলি আমি রং খেলতে ভীষণ ভালোবাসি, মানে আমার স্কিনটা এরকম হওয়ার পরেও কিন্তু আমি সাহস করে আবার রং খেলছিলাম। আমার রং আবিরে কোনো আপত্তি নেই, আমাকে যত খুশি মাখাক, আমার যে রং খেলার ব্যাপারটা ভীষণ ভালো লাগে। আমি বোন করছিলাম দেখ আর কোথাও বাকি নেই, দাঁতটা বাকি আছে, এখানটা একটু রংটা তাহলে দিয়ে দে। আর দেখো এই 2 বোন মিলে কিন্তু দিদুনকে পুরো ভূত করে দিচ্ছিল, মানে মা জাস্ট একটু বসেছে বলে যে একটু রং লাগাও, আর 2 বোন মিলে দেখেছো কী করছে। এটাই হচ্ছে আমার বোনের বেস্ট ফ্রেন্ড। তোরা বলে দেখ আমরা একটু মানে রং দিচ্ছি, একটু ভালো করে ভিডিও কর। এই বেগুন কালারের আবিরটা জাস্ট কি বলবো একদম বাজে। আর এখানে 2 মা মেয়ে মিলে দেখো কীভাবে রং খেলছে, দারুণ দারুণ। এবছর না রংটা খেলা হয়নি, আবিরটা প্রচুর খেলা হয়েছে, বাট রংটা খেলা হয়নি। তার আগে কিন্তু আমি চলে এসেছিলাম। এখানে রং প্রচুর মানে দারুণভাবে খেলা হয়, মানে। তো ঘরে গেছিলাম, ঘর থেকে স্নান করে চলে এসেছি। আর এখন বাজে প্রায় 3:30 বাজে। এখন করবো আজকে লাঞ্চ, মার হাতে স্পেশাল বিরিয়ানি। চলো তোমাদের দেখাই। রং খেলে এতটাই খিদে পেয়ে গেছিলো, আর বিরিয়ানি গন্ধে পুরো ঘরটা মোমো করছিলো, আর থাকতে পারছিলাম না। মা বললো মা তাড়াতাড়ি খালি খেতে দাও। আর মায়ের হাতে এই বিরিয়ানিটা জাস্ট অসাধারণ, একটুখানি আলু আর একটুখানি ঝালঝাল গ্রেভি। মাকে প্রত্যেকবারই ঝালঝাল গ্রেভিটা বানায়, মানে চিকেনের, দারুণ লাগে, অমৃত। তো আমরা এখন মানে খাবো, খেয়ে দিয়ে এখন দুপুরে থাকবো। সন্ধ্যাবেলা বাবা অফিস থেকে ফিরবে, বাবাকে রং লাগাবে ওর 2 নাতনি, তারপরে কিন্তু বাড়ি যাব। জাস্ট অমৃত। তো তোমরা কেমন কাটালে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাবা আজকে কিন্তু প্রচণ্ড
প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দোলের দিন, তো বাবা কিন্তু পুরো ভিজে ভিজে বাড়ি এসেছে। আর 2 নাতে দেখেছো, মানে আগে ভাগে রেডি রং লাগানোর জন্য। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কি করে বলো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দেখেছো না, রং ছুঁড়ে ছুঁড়ে বাবাকে দিচ্ছে। তো বাবা কিন্তু খুব মজা পাচ্ছিলো, বাবা কিন্তু খুব মিস করছিল ওদের, মানে কাজ যখন কাজে ছিল, তো বলছে মাথায় আর দিস না। তারা কিন্তু ছুটে ছুটে বাবাকে মাথায় দিচ্ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পারলে একটু করে একটা শেয়ার করে দিও। চলো টাটা।